এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন গোটা পৃথিবীর মানুষকে, সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ভিতরে আসলেন, নবীকে বলা হলো, নবী আপনার কাজ হলো এই অসংখ্য অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব পেলেন, সমাজের মানুষের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, রব্বুল আলামিন আমার কাছে একটা কিতাব দান করেছেন, যে কিতাবটার নাম হলো আল কোরআন। কোন কোন জায়গায় রব্বুল আলামিন তাকে হাকিম বলেছেন, কোন কোন জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও নবী এটা হলো আল কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ। এই কিতাব দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব নিয়ে চলে গেলেন সমাজের ভিতরে। সমাজের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলা বিশ্বনবীকে বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদ তুমি যে কথা বলো, যে কিতাবের কথা বলো, এই কিতাবটা থেকে তুমি যদি পিছপা না হও, ওই এলাকা ছাড়া করবো এলাকায় তোমাকে থাকতে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু উপেক্ষা করলেন না। কাফেরেরা বিশ্বনবীকে বললেন, আকাব লাল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নবী সমাজের ভেতরে গেলেন, সমাজের মানুষগুলোকে ডাক দিলেন, বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কিতাব জারি করেছেন। এই কিতাবটা যারা পড়বা, যারা জানবা, যারা বুঝবা, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটা সময় কোরআন অবতীর্ণ হলো, রব্বুল আলামিন এমন সময় বিশ্বনবীর উপর কোরআন দিলেন, মানুষ ন্যায় অন্যায় বুঝতো না, ভালো মন্দ বোঝার কোনো সক্ষমতা ছিল না। দৈনন্দিন মারামারিতে লেগেই থাকতো। কাফের মুশরিকেরা দৈনন্দিন ফিতনা ফাসাদ জিনা ব্যভিচারে লেগেই থাকতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা সময় কোরআন রব্বুল আলামিন অবতীর্ণ করলেন। নবীকে বললেন, নবী আপনার কাজ হলো এই জাহিলিয়া যুগের মূর্খ মানুষগুলোকে আপনি সভ্য করে বানাবেন। এই জন্য আমি রব্বুল আলামিন আপনার উপর কোরআনটাকে অবধারিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষের কাছে গিয়ে বললেন, ও সমাজের মানুষরা তোমরা শোনো শোনো, আজ থেকে এখন থেকে রব্বুল আলামিন আমাকে বলে দিলেন, লা তুশরিকু বিল্লাহ। কোরআন অবতীর্ণ করেছেন, সমাজ থেকে শিরককে উৎখাত করার কথা বলেছেন। রব্বুল আলামিন বিশ্বনবীকে যখন বললেন, লা তুশরিকু বিল্লাহ, ও আল্লাহর নবী আপনার প্রথম কাজ হলো শিরককে সমাজ থেকে উৎখাত করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ দ্বিতীয়টা আসে নাই। 40টা বছর সমাজের জন্য ভাবলেন, কাঁদলেন, সমাজের মানুষকে ভালো করার জন্য, সমাজের মানুষকে সভ্য করার জন্য সমাজের মানুষের কাছে গেলেন। সমাজের মানুষ বিশ্বনবীর কথা শুনলেন না, বিশ্বনবীর কথা শোনার চেষ্টাও করলেন না, অথচ বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করলো কাফের মুশরিকের। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, রব্বুল আলামিন আমাকে কিতাবটা দিয়েছেন তোমাদেরকে মানুষ করে মানুষ বানানোর জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন সময় কোরআন অবতীর্ণ হলো, মানুষ জাহিলিয়া যুগ, 3টা জিনিস তাদের কাছে খুব প্রিয় ছিল। একটা হলো নারী, দ্বিতীয় হলো মদ, তৃতীয়ত মারামারি হট্টগোল তারা লেগেই থাকতো। ছোট্ট ছোট্ট কারণে তারা মারামারি করতো, ছোট্ট ছোট্ট কারণে তারা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতো না। এমন একটা সময় আল্লাহর নবীর উপর কোরআন অবতীর্ণ হলো, জাহিলিয়া যুগ। বিশ্বনবীর মতো ভালো মানুষ দ্বিতীয়টা আসে নাই। বিশ্বনবীর সমাজ থেকে একটা অন্যায়, একটা অকল্যাণ তিনি বের করতে পারলেন না। জিনা, খুন, ব্যভিচার তিনি বের করতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সবচেয়ে ভালো মানুষ। এই সমাজে আমাদের ভিতরে ভালো মানুষ আছে না নাই? আর আওয়াজ করে বলেন। ভালো মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? যখন যারা ক্ষমতা এসেছে সবাই তো ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ আসলো তারাও ভালো মানুষ, বিএনপি আসলো তারাও ভালো মানুষ, জাতীয় পার্টি আসলো তারাও তো ভালো মানুষ। যখন যারা ক্ষমতায় এসেছে তখন তারাই জিনা ঠেকানোর চেষ্টা করেছে, গুম, খুন, হত্যা, ধর্ষণ ঠেকানোর চেষ্টা করেছে, সবাই মানুষের কল্যাণ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু বলেন তো বাংলাদেশে মানুষ শান্তির মুখ কি দেখতে পেরেছে? আরো আওয়াজ করে বলেন। 54 বছর চলে গেল। 54 বছরে যখন যে এসেছে, যখন আওয়ামী লীগ এসেছে, আওয়ামী লীগ মানুষের জন্য কল্যাণ করার চেষ্টা করেছে, দুর্নীতি ঠেকানোর চেষ্টা করেছে, জিনা, ঘুষ, খুন সব কিছু ঠেকানোর চেষ্টা করেছে, পারে নাই। বিএনপি এসেছে, তারাও একই কাজ করেছে, জাতীয় পার্টি এসেছে, তারাও একই কাজ করেছে। কিন্তু নিজের তন্ত্র মন্ত্র দিয়ে তারা সমাজকে বিনির্মাণ করার চেষ্টা করেছে, পারে নাই। যতদিন কোরআন রব্বুল আলামিন, যতদিন এই কোরআন সংসদে না যাবে বাংলাদেশে মানুষ শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা?
54 বছরও নয়, 54 যুগ নয়, 54,000 বছর যদি মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে যদি আমরা বিচার ফাইসালা করি, মানুষ শান্তির মুখ দেখতে পাবে না। যেদিন বাংলার কোরআন সংসদে ঢুকে যাবে সেদিন থেকে বাংলার মানুষ শান্তি পাবে, ঠিক কিনা? কারণ আমার নবী এত ভালো মানুষ, এত ভদ্র মানুষ, পৃথিবীতে দ্বিতীয়টা আসে নাই। 40টা বছর নবুয়তের আগ মুহূর্তে সমাজের জন্য ভাবলেন, কাঁদলেন, সমাজ থেকে একটা অন্যায় তিনি বের করতে পারলেন না। তিনিও তো ভালো মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, তিনিও তো ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, কারণ সঠিক নিয়ম না থাকার কারণে ভালো মানুষরা আইন প্রয়োগ করতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতীর্ণ হলো মক্কার প্রান্তে। তখনও কাবা শরীফের ভিতর 360টি মূর্তি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তি তিনি বের করতে পারলেন, অপসারণ করতে পারলেন না। আল্লাহর নবী তিনি সরাতে পারলেন না, সমাজের মানুষগুলোকে শিরক থেকে উৎখাত করতে পারলেন না। তখনও মক্কার ঘরে কোরআন, বিশ্বনবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে। বিশ্বনবী কোরআন পেয়েছেন, কিন্তু সমাজ থেকে তিনি শিরক উৎখাত করতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যু ষড়যন্ত্র পর্যন্ত করলো কাফের মুশরিকেরা। নবীকে বলল, মুহাম্মদ, তোমার এই কোরআনের কথা তুমি যদি বন্ধ না করো, অন্যথায় আমাদের দলে শামিল না হও, আমাদের দলে শামিল যদি না হও, তোমাকে এলাকা ছাড়া করবো, তোমাকে এলাকা ছাড়া করবোই না, তোমাকে আমরা হত্যা করব, অন্যথায় আমাদের দলে শামিল হতে হবে। আল্লাহর নবী বললেন, ঈমান দিয়ে দেব, ঈমান সবসময় আমরা ধারণ করব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান আমরা কখনো দেব না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে তিনি সাহাবাদেরকে হাদিসের দাস দিচ্ছিলেন, হাদিস শিক্ষা দিচ্ছিলেন। হঠাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়ার কারণে যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি একবার পড়ে, একবার পড়ার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাতের অবধারিত করে দেবেন। সুবহানাল্লাহ। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, ওয়া দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। বিশ্বনবী সাহাবা আবু হুরায়রার সামনে বসে রইলেন। আল্লাহর নবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, আপনি যে কথা বললেন এই কথা কি আমি সমাজের ভিতর প্রচার করবো নাকি? বিশ্বনবী বললেন, যাও যাও, তুমি সমাজের ভিতর প্রচার করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপদেশ দিলেন, আদেশ দিলেন, আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রা উঠে দৌড় দিলেন। যেখানেই জনসমাগম দেখেন সেখানেই বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মসজিদে নববীর ভিতর বসলেন, আমরা সবাই বসেছিলাম। আমি নিজের কানে বিশ্বনবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। বিশ্বনবী সাহাবা আবু হুরায়রা যেখানে জনগণ দেখেন, লোকজন দেখেন, সেখানে এই কথা বলতে থাকেন। বলতে বলতে আবু হুরায়রা ওমর ইবনুল খাত্তাবের সামনে পড়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। বলতে যেখানেই দেখে জনগণ সেখানে বলেন, আমি কেবলমাত্র বিশ্বনবীর কাছে শুনে আসলাম, তিনি বলেছেন একবার যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। আবু হুরায়রা ওমর ইবনুল খাত্তাবের সামনে পড়ে গেলেন। আবু হুরায়রাকে বললেন, ওমর, ও আবু হুরায়রা, তুমি কি সত্যি আল্লাহ নবীর কাছ থেকে এই কথা শুনেছো? আবু হুরায়রা বললেন, আমি নিজের কানে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব জানাতো না মানুষ ছিলেন না, হুজুগে বাঙালি ছিলেন না। তৎকালীন মক্কার ভিতরে 17 জন শিক্ষিত মানুষের ভিতরে তিনি অন্যতম ছিলেন। সুবহানাল্লাহ। জানাতো না মানুষ তিনি ছিলেন না। আবু হুরায়রাকে ডানায় হাত দিয়ে ধরে নিয়ে বললেন, চলো এই মুহূর্তে বিশ্বনবীর কাছে চলো, মসজিদে নববীর ভিতরে চলো। হাত ধরে টানতে টানতে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন হযরতে ওমর। আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি আমার কাছে যে কথা বলছিলা, তুমি কি বলো, বিশ্বনবীর সামনে বলো, এই কথা বিশ্বনবী কি বলেছেন নাকি? বিশ্বনবী বলেন, ও ওমর, তুমি আবু হুরায়রার সাথে এমন আচরণ কেন করছো, বলো কি হয়েছে তোমাকে? ওমর কি বলেছে? ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেছেন যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে ঢুকে যাবে? বিশ্বনবী বলেন, হ্যাঁ, আমি এক কথা বলেছি যে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে ঢুকে যাবে। বিশ্বনবীকে বলেন, আল্লাহর নবী আপনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ বলেছেন, ওয়া আপনি কেন ব্যবহার করলেন? আপনি ব্যাখ্যা দেন। সুবহানাল্লাহ পড়েন। নবীকে জিজ্ঞাসা করছেন সাহাবা, শ্বশুর, ঠিক কিনা বলেন? শ্বশুর জিজ্ঞাসা করছেন জামাইকে, আপনি এই কথা বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে ঢুকে যাবে, এই কথা বলেছেন আল্লাহর নবী? তিনি বললেন, হ্যাঁ, আমি অবশ্যই বলেছি।
আল্লাহ নবীকে বললেন, তাহলে আপনি ওয়া দাখালাল জান্নাহ কেন বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, ওয়া আপনি কেন ব্যবহার করলেন? আল্লাহ নবী আপনি ব্যাখ্যা দেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওমরকে বলেন, ওমর ওয়া দাখালাল জান্নাহ আমি কেন বলেছি তুমি শোনো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, পৃথিবীতে যা কিছু আমি তার জন্য হালাল করেছি তার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যা কিছু হারাম করেছি তার জন্য সব কিছু হারাম হয়ে যাবে। মাদক তার জন্য হারাম হয়ে যাবে, জিনা তার জন্য হারাম হয়ে যাবে, জিনা, ব্যভিচার, মদ, ঘুষ, সিনা সব কিছু হারাম হয়ে যাবে। আমি যা কিছু আমি রব্বুল আলামিন তার জন্য হালাল করেছি তার জন্য হালাল হয়ে যাবে। দুনিয়াতে যেটা হালাল সেটা হালাল জানবে, যেটা হারাম সেটা হারাম জেনে জেনে আমল করবে। যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই কালেমাগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, আমি রব্বুল আলামিন তাকে আমি আমার জান্নাতের অবধারিত করে দেব। সুবহানাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জিনাকে হারাম করলেন, আমাদের জন্য মাদককে হারাম করলেন, আমাদের জন্য সুদকে হারাম করলেন, ঘুষকে হারাম করলেন। আমরা মুসলমান দাবি করি, নামাজ পড়ি, আবার সুদের কাছেও যাই, ঠিক কিনা বলেন? এই জন্য বিষ্ণু বলেছেন, ইসবিহু রাজুলু মুমিনান ফাইমসু কাফিরা। এমন একটা যুগ তোমাদের ভেতর চলে আসবে, এমন একটা যুগ আসবে যখন মানুষ সকালবেলায় ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ বলেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলা নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামু ইল্লা ইসমুহু। এমন একটা যুগ তোমাদের ভিতর চলে আসবে যখন মানুষ হাজার হাজার মুসলমান থাকবে, পৃথিবীর কোথাও ইসলাম থাকবে না। আজকে বলেন তো বাংলাদেশ ইসলাম আছে নাকি? আর আওয়াজ করে বলেন। সংসদে ইসলাম আছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম আছে, সচিবালয়ে ইসলাম আছে নাকি? পুলিশে ইসলাম আছে নাকি? আর্মিতে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। কোটি কোটি মুসলমান আছে না নাই? আর আওয়াজ করে বলেন। এই জন্য বিষ্ণু বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামু ইল্লা ইসমুহু। এমন একটা যুগ আসবে যখন কোটি কোটি মুসলমান দেখবেন কিন্তু কোথাও ইসলাম থাকবে না। আজকে আপনি যদি মুসলমান দেখতে চান কাশ্মীরে চলে যান, আপনি যদি মুসলমান দেখতে চান ফিলিস্তিনে চলে যান, আপনি যদি মুসলমান দেখতে চান মধ্যপ্রাচ্যে চলে যান, হাজার হাজার কোটি কোটি মুসলমান দেখবেন। আপনি যদি হিন্দু দেখতে চান পাশের দেশ ভারতে চলে যান, কোটি কোটি হিন্দু পাবেন। আপনি যদি বৌদ্ধ দেখতে চান চীনে চলে যান, পাশের দেশ মায়ানমারে চলে যান, কোটি কোটি বৌদ্ধ দেখবেন। আপনি যদি মুসলমান দেখতে চান আপনাকে ফিলিস্তিনে যেতে হবে, মধ্যপ্রাচ্যে যাওয়া লাগবে। খ্রিস্টান যদি দেখতে হয় আপনাকে পশ্চিমা বিশ্বে যেতে হবে, লন্ডন আমেরিকাতে যাওয়া লাগবে। বৌদ্ধ দেখতে হলে আপনাকে মায়ানমার চীনে যাওয়া লাগবে। সব দেখার জন্য আমরা বিভিন্ন বিভিন্ন দেশে যেতে পারি, কিন্তু মুনাফিক দেখতে হলে কোথায় যাবেন? আরো জোরে কন। বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন, পেল সোনার খনি, আমি পেলাম সোলের খনি। মনে আছে আপনাদের? এই জন্য আমরা বলছি সবাই পেয়েছে, মুসলমান বড় বড় দিনদার ইমানদার, আমরা পেলাম সব মুনাফিক, ঠিক কিনা? এই জন্য 54 বছর চলে গেল, বাংলাদেশ মানুষ শান্তি পেল না, ইসলামও কায়েম হলো না, ঠিক কিনা? এবার তো আমরা সবাই এক জায়গায় হয়ে গিয়েছি হুজুররা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য মুসলমান থাকলে হবে না, ইমান থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বিষ্ণুই বলেছেন, ইয়াতি আলা নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামু ইল্লা ইসমুহু। কোটি কোটি মুসলমান দেখবেন কোথাও ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনু ইল্লা রাসমুহু। মসজিদের তাকে থেকে আপনি কোরআন দেখবেন কিন্তু কোরআনের শাসন কোথাও থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনু ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সব জায়গায় মুসলমান থাকবে, কোরআন থাকবে। আপনি মসজিদের ভিতর যান, হাজার হাজার মুসল্লি পাবেন। সকালবেলায় ওই ব্যক্তি ফরজের নামাজ পড়ছে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে। লা ইয়াবকা মিনাল ইসলামু ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা। ওই সমাজের মানুষগুলা মসজিদে যাবে, চাকচিক্য মসজিদ করবে, মসজিদগুলা টাইলস ওয়ালা হবে, মসজিদগুলা ঝাড়ুবাতিওয়ালা হবে, কিন্তু প্রত্যেকটা মানুষ নামাজ পড়বে কিন্তু কারো মনে হেদায়েত থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমরা সেই জামানায়,
আজকে মসজিদ আছে, মুসলমান আছে, কোরআন আছে, কিন্তু কোরআনে যে শাসন বাস্তবায়ন হওয়ার কথা সেটা বাংলার জমিনে নেই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলার জমিনে যদি আমাদেরকে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা, আমাদের ছোট টুপি, খাটো টুপি, লম্বা টুপি, দামি টুপি সব ভুলে যেতে হবে। এক হয়ে আমাদের এক কাতারে আসতে হবে, হাতে হাত রাখতে হবে, মুখে স্লোগান তুলতে হবে, হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশে আমরা সেকুলারিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, দাদার শাসন দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, সব শাসন দেখা শেষ। শুধুমাত্র একবার আমরা কোরআনের শাসন দেখতে চাই। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন তো হাত আমার আল্লাহকে দেখিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তে যখন কোরআন পেয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবী সবচেয়ে কাছের মানুষগুলোর কাছে গেলেন, বিশ্বনবী আপন মানুষের কাছে গেলেন। বিশ্বনবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে তুফলিহুন, সে সফল হয়ে যাবে। যেখানে যায় বিশ্বনবীর কথা কেউ শোনে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3টা বছর দাওয়াত দিলেন। আল্লাহর নবী আমার 3টা বছর দাওয়াত দিয়ে কিছু কিছু মানুষ বিশ্বনবীর হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবু বকর, ওমর, উসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহু, খুবাইব, খাব্বাব, কিছু সংখ্যক সাহাবা বিশ্বনবীর হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দুঃখ যন্ত্রণা নিয়ে চলে গেলেন মদিনায়, কারণ মদিনার মানুষ ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। সাথে কয়জন? শুধু একজন, আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষকে সঙ্গে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিক থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন রওনা হয়ে গেলেন, মদিনার কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা বিশ্বনবীকে সাদরের সম্ভাষণ জানানোর জন্য তারা উদ্গ্রীব থাকলেন। তাকে সম্ভাষণ করবেন, সম্ভাষণ জানাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নিয়ে চলে গেলেন মদিনায়। যখন মদিনার প্রাণ কেন্দ্রে তিনি প্রবেশ করবেন, মদিনার প্রাণ কেন্দ্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই এক হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সম্ভাষণ তিনি গ্রহণ করলেন, সংবর্ধনা গ্রহণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর নবী, আপনি মদিনায় এসেছেন, এই মদিনার শাসন ক্ষমতার ভার আপনার কাঁধের উপরে আমরা তুলে দিতেছি, আপনি নিজে রাজি আছেন নাকি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খুলে বললেন, এতদিন তোমরা বাপ দাদার রীতিনীতি দিয়ে তোমরা সমাজ পরিচালনা করেছো, বাপ দাদার রীতিনীতি দিয়ে সমাজ তোমরা রাষ্ট্র পরিচালনা করেছো, এখন থেকে তা হবে না। রব্বুল আলামিন আমার উপর একটা কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন দিয়ে যদি আমি রাষ্ট্র পরিচালনা করতে পারি তবেই আমি রাজি। বলেন সুবহানাল্লাহ। সেদিন মদিনার ইহুদি নাসরা পত্তলিকারে এক বাক্যে বললেন, ও আল্লাহর নবী, রব্বুল আলামিন আকাশের ভিতরে একটা সূর্য দিয়েছেন, এই সূর্যের আলো ইহুদির ঘরে যায়, বৌদ্ধর ঘরে যায়, খ্রিস্টানের ঘরে যায়, মুসলমানের ঘরে যায়, ইহুদি নাসারা পত্তলিকের ঘরে যায়, ইমামের ঘরে যায়, মুয়াজ্জিনের ঘরে যায়, মুসলমানের ঘরে যায়, খ্রিস্টানের ঘরে যায়। গোটা পৃথিবীকে একটা সূর্যের আলো যদি আলোকিত করতে পারে, আল্লাহর দেওয়া কোরআন কেন সমাজকে আলোকিত করতে পারবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসন ক্ষমতার ভার গ্রহণ করে নিলেন। 120 বছরের যত দ্বন্দ্ব ছিল সব সমাজের ভিত থেকে দূর হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, সেদিন মদিনার ইহুদি নাসারা পত্তলিকারে এক বাক্যে বললেন, ও আল্লাহর নবী, আপনার কাঁধের উপর আমরা সমাজের ভার তুলে দিলাম। মদিনার ইহুদি নাসারা পত্তলিকারা সেদিন বলেছিলেন, ও আল্লাহর নবী, আপনার কাঁধের উপর আমরা সমাজের ভার তুলে দিলাম, কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করুন, আপনার রাষ্ট্র শাসন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের কিছু তথাকথিত মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার রয়েছে, তারা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক এটা তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই কোরআনের শাসন চান তো? ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে আমরা কোরআনের শাসন চাই। আবার যদি কোরআনের শাসন কায়েম করতে হয়, আবু সাঈদ মুগ্ধের মতো ময়দানে বুকের তাজা খুন যদি লাগে, কারা কারা দিতে রাজি আছেন? তো হাত আবার আল্লাহকে রেখে দেন। লিল্লাহি তাকবীর।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহখানেকের ভিতরে মদিনার মানুষকে রব্বুল আলামিন শান্তির বার্তা দিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সমাজ কায়েম করলেন, সমাজ কায়েম হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাজ যখন শেষ করে ফেললেন, সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমরা মদিনায় শান্তি বাস্তবায়ন করেছি, এখন আমাদের কাজ হলো মক্কায় ফিরে যেতে হবে। মক্কাটাকে আমাদেরকে এই মদিনার মতো করে সাজাতে হবে, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাজ শেষ করে যখন মক্কা বিজয়ের দিন চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয়, দুইজন নয়, 10,000 সাহাবা নিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আমরা মক্কা বিজয় করব, কিন্তু কোনো মানুষকে হত্যা করব না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয়, দুইজন নয়, হাজার হাজার সাহাবা, প্রায় 10,000 সাহাবা বিশ্বনবীর সাথে নিয়ে চললেন মদিনা থেকে মক্কার দিকে। বিশ্বনবী আমার সাহাবাদেরকে বলে দিলেন, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে তোমরা হত্যা করবে না, কোনো ব্যক্তিকে তোমরা আঘাত করবে না, কোনো নারীকে তোমরা আঘাত করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে চললেন মদিনার দিকে। আল্লাহর নবী চললেন মদিনা থেকে মক্কার দিকে। রাসূলুল্লাহ 10,000 সাহাবা নিয়ে চললেন। যখন মক্কার প্রাণ কেন্দ্রে প্রবেশ করবেন, আল্লাহর নবী দেখলেন হঠাৎ একটা বুড়িমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সামনে আসলেন। নবী বললেন, ও মা, তুমি কোথায় চলে যাও? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, কিছু সংখ্যক সাহাবা বিশ্বনবীর সাথে ছিলেন। বিশ্বনবী যখন জিজ্ঞাসা করলেন, ও মা, আপনি কোথায় চলে যান? বুড়িমা বললেন, তোমাকে আমি চিনি না, তোমাকে জানি না, তবুও তোমাকে বলতে চাই, আমি শুনেছি আজকে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন নয়, দুইজন নয়, 10,000 সাহাবা নিয়ে মক্কায় প্রাণ কেন্দ্রে প্রবেশ করবে। তাকে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাকে যারা এলাকা ছাড়া করেছে, তাকে তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহর নবীর উপর একটা মিথ্যা অপবাদ, ঠিক কিনা? এটা আল্লাহর নবীর উপর একটা মিথ্যা অপবাদ। কারণ আমার নবী কখনো চিটার ছিলেন না, আমার নবী কখনো মিথ্যা বলতেন না, আমার নবী কখনো অকারণে কারো গায়ে হাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? কাফেরেরা বিশ্বনবীর উপর মিথ্যা অপবাদ দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আপনাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার দরকার নাই, এলাকা ছেড়ে আপনি দূরে কোথাও চলে যাওয়ার দরকার নাই। আপনাকে আমি অভয় দিলাম, আপনার বাড়িতে কেউ আগুন ধরাবে না, আপনার বাড়ি থেকে কেউ আপনাকে তাড়িয়ে দিবেন না। আপনার যে বোঝাগুলো আছে, আপনার যে মাল সামান আছে, আপনি আমার কাঁধের উপর তুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীকে বলেছেন, আল্লাহর নবী, আপনাকে গোটা সমাজের জন্য, গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার নবী নিজে রহমত ধারণ করতেন। বুড়িমাকে বললেন, আপনার কাঁধের বোঝা আমার কাঁধে তুলে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বুড়িমা হচ্ছে না, অপরিচিত একজন নারীর বোঝা নিজের কাঁধে তুলে নিলেন। আর মাকে বললেন, ও মা, আপনি সামনে সামনে চলেন, আমি আপনার পিছনে পিছনে আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দেই। বিশ্বনবী বুড়ির কাঁধের বোঝা নিজের কাঁধে তুলে নিলেন, বুড়িকে সাথে নিয়ে চললেন। যখন বুড়ির বাড়িতে পৌঁছে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাঁধের বোঝাগুলা বুড়ির বাড়িতে রেখে যখন পিছন ব্যাক করে চলে আসবেন, বুড়ি ডাক দিলেন, ও বাবা, দীর্ঘক্ষণ তুমি কত কষ্ট করে আমার কাঁধের বোঝাগুলা নিজের কাঁধে তুলে নিয়ে তুমি কত কষ্ট করেছো, আমাকে সাহায্য করেছো, সহযোগিতা করেছো। তোমার পরিচয়টা আমি জানতে চাই, তোমার পরিচয়টা দিয়ে যাও, তুমি কে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও মা, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয় আপনি এলাকা ছেড়ে চলে যান, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার ভয়ে আপনি এলাকা ছাড়া হয়ে যাচ্ছিলেন। যারা আপনাকে বলেছিল মুহাম্মদ তাদেরকে কচু কাটা করবে দেখলে, আমি হলাম সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এখন বলেন তো, কোন জায়গায় যদি কেরোসিনের বোতল রাখা যায় আর সেন্ট আতরের বোতল রাখা যায়, দুইজনের মুটকি খোলা, এখন বলা লাগবে কোনটা আতরের বোতল, কোন কেরোসিনের বোতল? আরো জোরে বলেন। আতরের বোতল বলবে আমি আতর, আমাকে ঘ্রাণ শোখো, আর কেরোসিন বলবে আমার থেকে দূরে থাকো, ঠিক কিনা বলেন? বলা লাগবে না কোনটা কেরোসিনের বোতল, কোন আতরের বোতল। আমার নবী গোটা পৃথিবীর জন্য ছিল সুগন্ধি, বলেন সুবহানাল্লাহ। ওই নারী আর স্থির থাকতে পারলেন না।
বিশ্বনবীর এই আচরণ দেখে মুগ্ধ হয়ে গেলেন। নবীকে বললেন, ও আল্লাহর নবী, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী হয়ে থাকেন, এই মুহূর্তে আপনার সামনে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর বলেছিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নবীকে বললেন, নবী, আমার পক্ষ থেকে আপনাকে যে কিতাব দান করেছি, এই কিতাবটার কাজ হলো আপনি অসভ্য মানুষগুলোকে আপনি আলোর পথ দেখিয়ে দেবেন, এটাই হলো আপনার কাজ। ও নবী, আপনি সমাজের ভিতরে ঢুকে যান, সমাজের মানুষগুলো আপনি সত্যের এবং সত্যের সন্ধান আপনি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিল্লাহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি সমাজের মানুষের কাছে যান, সমাজের মানুষের কাছে গিয়ে বলুন, আপনাদেরকে রব্বুল আলামিন যে কোরআন দান করেছেন, এই কোরআনটা যারা পৃথিবীর ভিতর পেয়ে গিয়েছে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করার চেষ্টা করে, কোরআন দিয়ে যারা নামাজ পড়ে, কোরআন দিয়ে যারা সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করে, তারাই দুনিয়াতে সফল হয়ে গিয়েছে, আপনি সমাজের ভিতর প্রচার করে দিন। রব্বুল আলামিন যখন নবীকে বললেন, আল্লাহর নবী দুনিয়ার মানুষকে ডাক দিয়ে দিয়ে বললেন, দুনিয়াতে তোমরা সফল মানুষ যদি খুঁজতে চাও, যারা টাকা আছে সে সফল তোমরা বলতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল নয়। আপনার টাকা আছে, আপনি নিজেকে সফল ভাবতে পারেন, আপনার ক্ষমতা আছে, আপনি নিজেকে সফল ভাবতে পারেন, আপনার সুন্দর চেহারা আছে, আপনি নিজেকে সফল ভাবতে পারেন, কিন্তু রব্বুল আলামিন বলছেন যে দুনিয়াতে কোরআন পেয়েছে, কোরআন দিয়ে বাস্তবায়ন করেছে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার চেষ্টা করেছে, আমার কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে সফল। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে সফলের মানদণ্ড কোনো সফলতা নয়, টাকার মাধ্যমে মানদণ্ড হতে পারে না, ক্ষমতার মানদণ্ডে হতে পারে না। আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা যদি আপনাকে জান্নাতে না নিয়ে যেতে পারে, আপনি হলেন মিসকিন, ঠিক কিনা বলেন? আপনার টাকা আছে, কিন্তু ওই টাকা যদি আপনাকে জান্নাতে না নিয়ে যেতে পারে, আপনি হলেন ফকির। আপনার সুন্দর চেহারা আছে, এই সুন্দর চেহারা যদি আপনি জান্নাতে না যেতে পারেন, আমি সবচেয়ে বড় ফকির। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে একজন বাদশা ছিলেন, যার নাম ছিল হারুন আর রশিদ। নাম শুনেছেন আপনারা? হারুন আর রশিদ। তার এলাকায় একজন আধ্যাত্মিক গুরু ছিলেন, সবাই দরবেশ বলে ডাকত, কেউ কেউ পাগলও বলতো, বাহালুল পাগল। এই বাহালুল পাগল খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন। তার বসবাস জনগণের ভিতর ছিল না, লোকালয়ে তার বসবাস ছিল না, সে বসবাস করতো কবরস্থানে। কোথায়? আপনার এখানে কবরস্থান আছে না? এখন যদি আপনাদের কাউকে বলা হয় 1 লাখ টাকা দেওয়া, কবরস্থান সারা রাত থাকতে পারবেন? বলেন। মাহফুজায় দোয়া চাই নাকি? মাহফুজায় দোয়া চায়, কিন্তু এই বাহালুল পাগল সবসময় কবরস্থানে অবস্থান করত, কারণ সে মনে করে নিয়েছিল কবর হচ্ছে সবার জন্য চিরস্থায়ী জায়গা, আমার সবাইকে কবরে আসতে হবে। এই কবরেই বসবাস করতো, সবসময় কবরেই অবস্থান করতো সে। তো হঠাৎ বাহালুল পাগল দেখলেন তার কবরস্থানের পাশ দিয়ে বাদশা হারুন আর রশিদ তার দলবল নিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুন আর রশিদ তার দলবল নিয়ে হেঁটে যায়। হঠাৎ বাদশাকে দেখলেন বাহালুল পাগল যে হারুন আর রশিদ তার দলবল সৈন্য সামন্ত নিয়ে আমার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো বাহালুল পাগল বাদশার রাজদরবার যখন যেতেন, হারুন আর রশিদের রাজদরবার যেতে হলে সবার পারমিশন লাগলেও বাহালুল পাগলের কোনো পারমিশন লাগতো না। বলেন সুবহানাল্লাহ। কখন বাহালুল পাগল উল্টাপাল্টা করে ফেলে, এই জন্য বাদশাহ বলে রেখেছিলেন সিকিউরিটি গার্ডকে, বাদশাহ বলেছিলেন যে বাহালুল পাগল যখন আসবে অন্তত তার বেলায় তোমরা যেন তাকে বাধা দিও না। বলেন সুবহানাল্লাহ। তাকে যেন বাধা দিও না। যে কোনো সময় যেতেন, যে কোনো সময় কথা বলতেন। তো বাদশাহ হারুন রশিদ যখন তার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি ডাক দিলেন, ও মাজনুন হারুন, হে পাগল হারুন, তোমরা দাঁড়াও। বাদশাকে কি বলছেন? ও পাগল হারুন, তুমি দাঁড়াও। এই কথা শুনে তো বাদশা হারুন রশিদ অনেক তাজ্জব হয়ে গেলেন, কি ব্যাপার, পাগলে কয় কি? পাগল যখন পাগলকে পাগল বলে ডাকে, খারাপ লাগে না? হারুন রশিদ বললেন, পাগল কয় কি? ও পাগল না আমি পাগল। তো ধীরে ধীরে বাহালুল কাছে গেলেন, কাছে গিয়ে বললেন, বাদশা তুমি যে পাগল, এটাকে তুমি জানো?
হারুন রশিদ বললেন, আমি যে পাগল তোমাকে এ কথা কে বলছে? আমি তো এলাকার বাদশাহ, আমি তো রাজা, আমি তো শাসক, আমি তো জানি তুমিই বড় পাগল, তুমি আমাকে কিভাবে পাগল বলো? হারুন রশিদ বললেন, না না, তুমিই বড় পাগল। বাহারুল বললেন, হারুন রশিদ তোমাকে একটা কথা বলি, যে ব্যক্তি চিরস্থায়ী জায়গাকে প্রাধান্য দেয় আর যে ব্যক্তি ক্ষণস্থায়ী জায়গাকে প্রাধান্য দেয়, এই দুইজনের ব্যক্তির মধ্যে কোনটা বেশি পাগল বলো তো? আপনারা বলেন। যে ব্যক্তি চিরস্থায়ী জায়গাকে প্রাধান্য দেয় সেই ব্যক্তি পাগল, আর যে ব্যক্তি ক্ষণস্থায়ী জায়গাকে প্রাধান্য দেয় সেই ব্যক্তি পাগল? কথা বলেন। যে ব্যক্তি ক্ষণস্থায়ী জায়গাকে প্রাধান্য দেয় সেই ব্যক্তি পাগল, কথা বলেন ঠিক কিনা? হারুন রশিদকে ডাক দিয়ে দিয়ে বললেন, বাদশা শোনো শোনো, আমার জায়গা, আমি যেখানে থাকি এটা কবরস্থান, তোমাকে একদিন তোমার সন্তান সন্ততি সবাইকে এই জায়গায় আসতে হবে। বাহলুল পাগল বললেন, ও বাদশাহ, তুমি যে জায়গায় থাকো রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদ ছেড়ে তোমাকে কবরস্থানে একদিন আসতে হবে। এখন বলো, ও বাদশাহ, আমার জায়গা, আমি যেখানে থাকি কবরস্থান, আমি কবরস্থানকে প্রাধান্য দিয়েছি। রব্বুল আলামিন এটাকে আমাদের সবার মানব জাতির জন্য চিরস্থায়ী করে দিয়েছেন। এখন বলো, আমি চিরস্থায়ী জায়গাকে প্রাধান্য দিয়েছি, আমি পাগল, আর তুমি ক্ষণস্থায়ী জায়গাকে প্রাধান্য দিয়েছো, বলো তুমি পাগল? বাদশাহ হারুন রশিদ মাথা নিচ করে ফেললেন। বাহালুল পাগলকে বললেন, ও বাহালুল, তুমি যে কথা বলেছ, তোমার দৃষ্টিকোণ থেকে আমি হলাম সবচেয়ে বড় পাগল, কারণ তুমি যে কবরস্থানকে চিরস্থায়ী জায়গা বলেছ, আমার পৃথিবীর সকল মানব জাতিকে ওই কবরস্থানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হারুন রশিদ খুশি হয়ে গেলেন। বাহালুলকে বললেন, বাহালুল, আচ্ছা তোমার কাছে আমার কাছে তোমার কয়টা চাওয়া আছে বলো? তুমি যা চাইবে আমি তোমার প্রতি খুশি হয়েছি, তুমি আমার কাছে যা চাইবা সব তোমাকে পূরণ করা হবে। বাহালুল বললেন, বাদশাহ, আমি আপনার কাছে 3টা জিনিস চেতে চাই, যদি আপনি দিতে পারেন আমি 3টা জিনিস চাইব। বাহালুল বললেন, বাদশাহ, প্রথমটা হলো তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও। বাদশাহ হারুন রশিদ মাথাকে নত করে ফেললেন। মাথা নত করে বললেন, এই সামর্থ্য আমার নাই, পৃথিবীর কোনো বাদশাহ কোনো ব্যক্তির হায়াত বাড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প পারে মনে হয়, হাসিনা খালেদা পারে মনে হয়, পারে না? বঙ্গবন্ধু পারতো না? জো বাইডেনও পারে না, না ভ্লাদিমির পুতিনও পারে না? বাদশাহ হারুন রশিদ মাথা নত করে ফেললেন। যদিও তৎকালীন সমাজের সবচেয়ে ক্ষমতাধর শাসক ছিলেন, তিনি মাথা নত করে বললেন, বাহালুল, কারো পৃথিবীর কোনো ব্যক্তির হায়াত বাড়ানোর ক্ষমতা আমি রাখি না। মাথা নত করে ফেললেন। বাহালুল দ্বিতীয় প্রশ্ন করলেন, বাদশাকে বললেন, ও বাদশাহ হারুন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। বাদশাহ হারুন রশিদ আবার মাথা নত করে ফেললেন। তিনি বললেন, এর সামর্থ্য আমার নাই, তোমার হায়াত আমি বাড়াতে পারি নাই, তোমাকে জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি দিতে পারবো না। তৃতীয় প্রশ্ন করে বললেন, বাহালুল বললেন, ও বাদশাহ, তাহলে আমাকে জান্নাতের ভিতর প্রবেশ করিয়ে দাও দেখি। বাদশাহ হারুন রশিদ তখনও মাথাটা নত করে ফেললেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু বাইতুল ওয়াহদা, কবর এমন একটা ঘর, কবর হলো একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, কবর আমাদেরকে বারবার বলতে থাকে, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর, আমার ঘরের ভিতর তোমরা যদি আসতে চাও আমল ছাড়া আমার ভিতরে এসো না। আনা বাইতুল গুরবা, আমার ভিতরে তোমরা যদি আসো আমার সাপ বিচ্ছুর ঘর, যে ভালো আমল নিয়ে আসবে আমি কবর তার জন্য ভালো হয়ে যাব, আর যে ব্যক্তি খারাপ আমল নিয়ে আসবে, বেঈমান হয়ে আমার ভিতরে আসবে, আমি রব্বুল আলামিনের নির্দেশে তার একদিকের হাড্ডি আরেক দিকে দিয়ে দেব। এই জন্য বাহালুল পাগল 3টা প্রশ্ন করলেন, হায়াত বাড়াতে পারলেন না, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করতে পারলেন না, জান্নাতের ভেতর তাকে প্রবেশ করাতে পারলেন না। বাহালুল শেষমেশ বললেন, ও বাদশাহ, তুমি শুনে নাও, আমার আল্লাহ হলেন সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ, তুমি শুনে নাও, তুমি বাদশাহ হতে পারো না, তুমি হলে ফকির। আল্লাহু আকবার। আর কোন ফকিরের কাছে আমার কোনো চাওয়া থাকতে পারে না। আল্লাহু আকবার। বাদশাকে বললেন, বাদশাহ, তুমি দুনিয়ার বাদশাহ হতে পারো, কিন্তু ফকির, তোমার কাছে 3টা জিনিস চেয়েছিলাম, তুমি একটাও দিতে পারো নাই। আল্লাহ ধনী, আমার আল্লাহর কাছে যদি আমি 3টা চাই 3টা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আর কোন ফকিরের কাছে আমার কোনো চাওয়া থাকতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হাদিস শোনাচ্ছিলেন। হঠাৎ একজন বেদুইন আসলেন। বেদুইন এসে বিশ্বনবীকে বলেন, ও আল্লাহর নবী, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবীকে বলেন, ও আল্লাহর নবী, আপনি বলুন তো কিয়ামত কখন সংঘটিত হবে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের কথায় চালিয়ে যেতে থাকলেন। আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি বলুন তো মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বলুন কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে। বিশ্বনবী তখনও কথা শুনতে চাইলেন না। বিশ্বনবীকে আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি বলুন মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বলে দেন কিয়ামত কখন সংঘটিত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কথা শুনতে চাইলেন না। বিশ্বনবী যখন পূর্বের কথা শেষ করলেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আইনা আরাহু আস-সাইলু আনিস সাআত। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবারা, যে আমাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল ওই ব্যক্তি কোথায়? বিশ্বনবী সাহাবা বললেন, ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি এখানে উপস্থিত আছি, প্রস্তুত আছি, আপনি বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর নবী সাহাবা তোমরা শোনো, যখন পৃথিবীর ভিতরে আমানতের খেয়ানত করা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। নাউজুবিল্লাহ বলেন। যখন পৃথিবীতে আমানতের খেয়ানত করা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বিশ্বনবী সাহাবা বলেন, ও আল্লাহর নবী কিয়ামতের আকাঙ্ক্ষা তোমরা বুঝলাম, কিভাবে আমানতের খেয়ানত কিভাবে নষ্ট করা হবে আপনি বলুন। বিশ্বনবী বললেন, যখন সমাজের ভিতরে অনুপযুক্ত ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো হবে তখনই কিয়ামতের আলামত, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। আচ্ছা বলেন তো আমাদের সমাজে এখন যোগ্য জায়গায় অযোগ্য লোক আছে না নাই? আর আওয়াজ করে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসানো হবে তখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সমাজের মানুষকে জানিয়ে দিলেন। এখন আমাদের সমাজে এই কাজগুলো হয় কি হয় না? আমরা এখন যোগ্য মানুষ তৈরি করতে পারি নাই, যোগ্য সন্তান তৈরি করতে পারি নাই, যোগ্য শিক্ষিত মানুষ তৈরি করতে পারে নাই। এসএসসি পাস করেছে, আর্মি চাকরি নিবে 20 লক্ষ টাকা রেডি। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন। 100 নম্বর সিরিয়াল, একজন যে ফার্স্ট হয়েছে তারও হয় না, কারণ টাকা নাই। যে 100 নম্বর সে টাকা দিয়ে চাকরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কিয়ামতের দ্বার প্রান্তে অবস্থান করছি, কিয়ামতের দ্বার প্রান্তে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা, তা হবে না। তোমরা যখন নিজের মতো ভালো লাগবে তখন মেনে চলবা, আর যখন ভালো লাগবে না তা ছেড়ে দিবা, তা কিন্তু হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন এটাই শিক্ষা দিয়েছেন। এই জন্য সমাজের ভিতর যখন কুসংস্কার কাজ চলবে, অন্যায় কাজ হবে, ব্যভিচারী কাজ হবে, অশ্লীল বেশি ছড়িয়ে যাবে, তখন রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য গজব নাজিল করেন। বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু শাস্তি রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এই জীবনটা একটা আমাদের জন্য আমানা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনটা গোটা পৃথিবীর মানুষের জন্য আমানা। রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষকে ডাক দিয়ে বলেন, নিশ্চয় আমি কোরআনের ভিতর আমানত রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসির ইকরাম আমানতকে 2টা ভাগে ভাগ করেছেন। কয়টা? আমাদের ব্যাখ্যায় 2টা ভাগে ভাগ করেছেন। একজন মুফাসসির বলেছেন আমানা হচ্ছে 2টা, একটা হচ্ছে কোরআনটা গোটা পৃথিবীবাসীর জন্য আমানা, আর একটা হলো তার জীবনের যা কিছু সে পেয়েছে সেটা হলো তার জন্য আমানা। বলেন সুবহানাল্লাহ। আপনার হায়াত আপনার জন্য আমানা, আপনার রিজিক আপনার জন্য আমানা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বনি আদমকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? আরো আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন। বিশ্বনবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। বনি আদমকে জিজ্ঞাসা করা হবে, ও বনি আদম, লা তাজুনু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামস। বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। বনি আদম যদি 5টা প্রশ্নের একটা প্রশ্নের অ্যান্সার না দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে চুল পরিমাণ তাকে নড়তে দেওয়া হবে না, জাহান্নামের সার্টিফিকেট দিকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামস আন উমরিহি ফীমা আফনা। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতে তুমি কি কর্ম করেছো বলো।
আচ্ছা বলেন তো আজকে সারাদিন কি করেছেন? 24 ঘন্টা কেউ খবর নিতে পারবেন? 24 ঘন্টা সেকেন্ড টু সেকেন্ড, মিনিট টু মিনিট আপনি কি করেছেন, এই একটা ঘন্টার হিসাব আপনি দিতে পারবেন? কারো সক্ষমতা আছে দেওয়ার? কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলেন আন উমরিহি ফিমা আফনা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাকে একটা সময় দিয়েছিলাম, বান্দা তুমি সময়টা কোন কাজে ব্যয় করেছো? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা স্লোগান দিয়ে বেরিয়েছ নাকি? না কোরআনের পক্ষ ছিলাম, না সারাদিন গান বাজনায় মত্ত ছিলাম, কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, কি কাজ করে বেরিয়েছো? ও বান্দা তুমি তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত সব হিসাব তুমি দিয়ে যাও। যদি কোনো ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হিসাব না দিতে পারে, রব্বুল আলামিন বলবেন বান্দা যা, তোর জন্য আজ থেকে আমার জন্য তোর জন্য জাহান্নামে রেখে দিলাম, জাহান্নামে ঢুকে যা। প্রথম প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বান্দা প্রত্যেক ব্যক্তির জীবনে একটা যৌবন কাল ছিল, এই যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? সারাদিন গার্লফ্রেন্ডের সাথে সময় কাটিয়েছো নাকি? পাবজি খেলেছো নাকি? খেলায় হেলায় তোমার জীবনটাকে অতিবাহিত করেছো নাকি? না 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, মাদ্রাসায় কোরআন পড়েছিল, তোমার যৌবনকালের হিসাবটা তুমি দিয়ে যাও। প্রত্যেকটা ব্যক্তির জীবনে যৌবনকাল আছে। রব্বুল আলামিন যৌবনের ইবাদত সবচেয়ে বেশি ভালোবাসে। কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনের হিসাব তুমি দাও। যৌবনের হিসাব তুমি যদি না দিতে পারো, রব্বুল আলামিন বলবেন যাও জাহান্নামে ঢুকে যাও। বিশ্বনবী বললেন আর একটা প্রশ্ন করা হবে ওমালিহি মিন আইনা আকতাসাবা ফিমা আনফাকা। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, সাহাবাদেরকে বললেন সাহাবারা কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের মধ্যে 3 নম্বর প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে মাল কোথা থেকে কামিয়েছো? কোন কাজ থেকে তুমি মাল উপার্জন করেছো? তোমার মদের ব্যবসা ছিল, আকাম কুকাম করেছো, দরিদ্র মানুষের টাকা মেরেছো নাকি, রিলিফের গম মেরেছো নাকি? কোন কাজ থেকে তোমার টাকা তুমি ইনকাম করেছো, তোমার হিসাবটা তুমি দিয়ে যাও। না রব্বুল আলামিন যে হালাল পন্থা দিয়েছিল, তুমি হালাল পন্থায় তুমি তোমার উপার্জন করেছো, তুমি দিয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবারা 4র্থ নম্বর প্রশ্ন করা হবে ফিমা আনফাকা, কোথায় তুমি সেই কাজে ব্যয় করেছো? সেই টাকা তুমি কি মাহফিলে ব্যয় করেছো, না তুমি গানের প্যান্ডেলে ব্যয় করেছো? তুমি মমতাজের গানের প্যান্ডেলে ব্যয় করেছো, কনসার্টে ব্যয় করেছো, না মাহফিলে মসজিদে মাদ্রাসায় ব্যয় করেছো? তোমার হিসাবের টাকা তুমি দিয়ে যাও। 4র্থ প্রশ্ন হয়ে গেল। বিশ্বনবী বললেন 5ম প্রশ্ন করা হবে ওমাযা আমিলা ফিমা আলিমা, দুনিয়াতে যারা জ্ঞান উপার্জন করেছে, কোরআনের জ্ঞান, বিশ্বনবীর হাদিসের জ্ঞান যারা অর্জন করেছে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে ও আলেম সাহেব তুমি শোনো, তুমি কতটুকু কোরআনের জ্ঞান অর্জন করে কতটুকু আমল করেছো, তুমি হিসাব দিয়ে যাও। এই 5টা প্রশ্ন করা হবে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে। 5টা প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারে, রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, প্রত্যেকটা বনি আদমকে রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিউল মারউ মা আখাযা মিনহু মিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আমাদের ভিতর আরোপিত হবে, যখন মানুষ হালাল হারাম বিবেচনা করবে না, সমাজের ভিতরে যা পাবে তাই ভক্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? সামনে আসছে আমাদের ইমানের পরীক্ষা। একটা ভোট দেন 1000 টাকা নেন, আছে না নাই? কি ইমান আমাদের? একটা নোট, একটা ভোট, ঠিক কিনা বলেন? এই জন্য বিষ্ণু বলেছেন ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিউল মারউ মা আখাযা মিনহু মিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা যুগ আমাদের ভিতর চলে আসবে, মানুষ হালাল হারাম বিবেচনা করবে না, যে টাকাটা পাবে সেটা ভক্ষণ করবে, যা পাবে তাই ভক্ষণ করবে। কাল কিয়ামতের ময়দানে এই সকল মানুষকে রব্বুল আলামিন বলবেন তোমাদের জন্য জাহান্নাম অবধারিত, তুমি জাহান্নামে ঢুকে যাও। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন যেখানে তিনি কোনো খাবার খেতেন, জিজ্ঞাসা করতেন খাবার কোথা থেকে এসেছে, কোথা থেকে এনেছো খাবার, কে রান্না করেছে খাবার, কোথা থেকে তোমরা খাবার এনেছো, এই খাবারের হিসাব দাও। তার গোলামকে জিজ্ঞাসা করতেন গোলাম খাবার কে রান্না করেছে, খাবারের টাকা হালাল কিনা,
খাবার কোথা থেকে এনেছো তুমি হিসাব দিয়ে যাও, তুমি আমাকে বলো। হঠাৎ বিশ্বনবী সাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন প্রচন্ড ক্ষুধার্ত হলেন। এত ক্ষুধার্ত হলেন, ক্ষুধার তাড়নায় তিনি মর্মান্তিক অবস্থায় চলে গেলেন। তার গোলাম তাকে সে খাবার, সুন্দর সুন্দর খাবার পরিবেশন করলো। বিশ্বনবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনের ন্যায় তিনি সেদিন আর জিজ্ঞাসা করতে পারলেন না। তার গোলামকে বললেন না, গোলাম তুমি খাবার কোথা থেকে এনেছো, কে রান্না করেছে সেটা তিনি জিজ্ঞাসা করলেন না। আল্লাহর নবী সাহাবা কোনো কিছু জিজ্ঞাসা না করে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন। বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করলেন। গোলাম মনে মনে ভাবলেন, এখন যদি আমি আমার মালিককে বলি, ও মালিক আমিরুল মুমিনিন, খাবারটা আমি অমুক জায়গা থেকে এনেছি, হয়তো তিনি খাবার খাওয়া বন্ধ করে দেবেন, তার ক্ষুধা নিবারণ হবে না। সেই চিন্তা করে তিনি খাবারের পরিচয় দিলেন না, চুপ মেরে দাঁড়িয়ে রইলেন। খাবার খাওয়া শেষ হয়ে গেল। গোলাম মালিককে জিজ্ঞেস করলেন, আবু বকর সিদ্দিককে বললেন, ও আমিরুল মুমিনিন, প্রত্যেক দিন আপনি আমাকে, যখন আপনাকে আমি খাবার পরিবেশন করি, প্রত্যেক দিন আপনি জিজ্ঞাসা করেন, ও গোলাম তুমি বলো খাবার কোথা থেকে এনেছো, কে রান্না করেছে, কে দিয়েছে খাবার, তুমি প্রত্যেকটা সময় আল্লাহর নবীর সাহাবা আপনি প্রত্যেক সময় আমাকে জিজ্ঞাসা করেন। কিন্তু হঠাৎ আপনি আজকে ক্ষুধার কারণে এত বিমর্ষ ছিলেন, আপনি খাবার সঙ্গে সঙ্গে, খাবার দেখার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু আমি কৌতূহল হলাম, ও আল্লাহর নবীর সাহাবা আপনি আমিরুল মুমিনিন, আপনি বলেন আপনি আজকে আমাকে খাবারের কথা কেন জিজ্ঞাসা করলেন না? তিনি অবাক হয়ে গেলেন। আবু বকর চাতক হয়ে তাকিয়ে রইলেন। গোলামকে বললেন, গোলাম হয় তাই তো, তুমি বলো খাবার কোথা থেকে এনেছো, কে রান্না করেছে, কে তোমাকে খাবার দিয়েছে? গোলাম মনে মনে বললেন, আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, আমি দীর্ঘদিন জাহিলিয়া যুগে ঝাড়ফুঁক করতাম, মন্ত্র কালাম পড়ে আমি মানুষদেরকে ঝাড়ফুঁক দিতাম। আমার কাছে একজন বিভীষ্ট রোগী এসেছিল, সেই রোগীকে আমি সুস্থ করে দিয়েছিলাম। দীর্ঘদিন সুস্থ হওয়ার পরে আমাকে খুঁজেছে, কোথাও পাই নাই। আজ তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তার বাড়িতে বড় একটা আয়োজন, দেখেন সুন্দর সুন্দর খাবার সেখানে আয়োজন করা হয়েছে। আমাকে দেখে সে জড়িয়ে ধরেছে আর বলেছে, আপনার কাছ থেকে আমি সুস্থ হয়েছি, দীর্ঘদিন আপনাকে তালাশ করেছি, অনেক জায়গায় খোঁজেছি পাই নাই, আজকে আপনাকে পেয়েছি, আমি প্রতিদান দিতে চাই। আমার বাড়িতে সুন্দর সুন্দর খাবার আয়োজন করা হয়েছে, সুন্দর সুন্দর খাবার আপনাকে আমি পার্সেল করে দিয়ে আপনি নিয়ে চলে যান। ওই জাহিলিয়া যুগে আমি মন্ত্র কালাম পড়ে যে ফুৎকার দিতাম, তার বিনিময়ে একজন ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছিল, ওই ব্যক্তি আমাকে যে খাবার দিয়েছে সেই খাবার আপনি খেয়েছেন আমিরুল মুমিনিন। আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন। তিনি তার গোলামকে বললেন, ও গোলাম তুমি আমার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছো, সমস্ত আমলকে তুমি শেষ করে দিয়েছো। আমি রব্বুল আলামিনের কাছে যে দোয়া করতাম, আমার ইবাদত, আমার আমল, আমার সব কিছু তুমি ধ্বংস করে দিয়েছো। কারণ বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে ব্যক্তির শরীরে কিঞ্চিত পরিমাণ হারাম থাকবে ওই শরীর কখনো জান্নাতে যাবে না, ঠিক কি না? যে শরীরের ভেতরে কিঞ্চিত পরিমাণ হারাম ঢুকে গেছে, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আমিরুল মুমিনিন বললেন, ও গোলাম তুমি আমার সমস্ত আমালকে বরবাদ করে দিয়েছো, আমার জন্য জাহান্নামকে তুমি অবধারিত করে দিয়েছো। তিনি কি করলেন? মুখের ভিতর আঙ্গুল দিয়ে দিলেন। মুখের ভিতর আঙ্গুল দিয়ে দিয়ে তিনি পেটের যে খাবারগুলা ঢুকেছে সবগুলা বমি করে তিনি উগলিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা বাজারে যাই, সিগারেট দেয়, সিগারেটও খাই, যে হারাম দেয় তাও খাই, কথা বলেন ঠিক কিনা? কারণ ইয়াতিয়ালা নাসি জামান, এমন একটা যুগ আমাদের ওপর চলে এসেছে, লা ইউবালিউল মারউ মা আখাযা মিনহু মিনাল হালালি আম মিনাল হারাম। আমাদের কাছে হালাল হারাম বিবেচনা নাই, যা পাই তাই খেয়ে নেই। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আমি ওই ব্যক্তিদেরকে দিয়ে আমি জাহান্নামকে উদ্বোধন করব। বলেন নাউযুবিল্লাহ। এখন হুজুকে বাঙালি ভাই কয়, হুজুকে বাঙালি, কারণ আমরা এখন আমাদের ঈমান আমল সব শেষ, ঠিক কিনা বলেন? আমরা হালাল হারাম বিবেচনা করি না, যা পায় তাই খায়, কোনটা হালাল কোনটা হারাম এটা বিবেচনা করি না। যদি ওই চিন্তা আমাদের থাকতো যে আমাদের দেহ হারাম খাওয়ার কারণে জান্নাতে যাবে না, আমরা কিঞ্চিত পরিমাণ কখনো হারাম আমাদের দেহে ঢুকাতাম না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর ওপর যখন কোরআন অবতীর্ণ হলো, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী জাহিলিয়া যুগে মানুষগুলা বরাবর কোনটা ভালো কোনটা মন্দ এটা তারা বুঝতো না। পিতার সামনে জোরপূর্বক কন্যাকে ধর্ষণ করত,
পিতার দুঃসাহস ছিল না, বাধা দিয়ে তার কাছ থেকে কন্যাকে ছাড়িয়ে নেবে। যুবতী কন্যাকে মা এবং বাবার সামনে জোরপূর্বক ধর্ষণ করত। পিতার দুঃসাহস ছিল না, বাধা দিয়ে তাদের কাছ থেকে ছাড়িয়ে নেবে। বিচার চাইবে কোথায়? বিচার পাওয়ার জায়গা নাই, কারণ বাবা জানে আমি যদি এখন বিচার চাই আমাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। এত নিচে নামতে নামতে তারা এত নিচে নেমে গিয়েছে, নিচে নামার আর জায়গা ছিল না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা মায়ের কোল থেকে ছিনিয়ে তারা বাজারে আলু পটলের মতো বিক্রি করতে, এমন একটা জাহিলিয়া সমাজ। জিন্দা ছোট্ট ছোট্ট কন্যা সন্তানকে পিতা মাতা জিন্দা মাটির তলায় দাফন করে ফেলতো। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কুকুরের বাচ্চার জন্য কুকুরের মায়া আছে না নাই? গরুর বাচ্চার জন্য গরুর মায়া আছে না নাই? শুয়োরের বাচ্চার জন্য শুয়োরের মায়া আছে না নাই? ছাগলের বাচ্চার জন্য ছাগলের মায়া আছে না নাই? হাঁসের বাচ্চার জন্য হাঁসের মায়া আছে না নাই? তাহলে আপনি একটু বলুন তো, ভাবুন তো, মানুষের বাচ্চার জন্য কি মানুষের ন্যূনতম মায়া থাকতে পারে না? ওই সমাজের মানুষটাকে এতটাই বর্বর ছিল নাকি? নিজের কন্যা সন্তান তারা জীবিত কন্যা সন্তান তারা মাটির তলায় দাফন করে দিত, তারা আনন্দ চিত্ত করত। তারা কি আনন্দ পেত নাকি? কখনো তারা আনন্দ পেত না। মনের দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে নিজের নবজাতক কন্যা সন্তানকে মাটির তলায় জীবিত দাফন করত। তার কারণ হলো বাবা জানে আমার এই কন্যা সন্তান যখন আবার জীবিত হবে, আবার যখন যুবতী হয়ে যাবে, আবার ওই শয়তান বাটপারেরা আমার সামনে আমার কন্যাকে আবার ধর্ষণ করবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য সেই চিন্তা করে ছোট্ট ছোট্ট নবজাতক সন্তান কন্যা সন্তানকে বাবারা মাটির তলায় দাফন করে ফেলতো। কোথায় বিচার চাইবে? বিচার চাওয়ার জায়গা নাই, এমন একটা জাহিলিয়া সমাজ। আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ হলো। নবীকে বললেন, নবী সমাজ থেকে শিরককে উৎখাত করুন। শিরককে উৎখাত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যেদিন বিজয় করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরের ভিতরে ঢুকলেন। কাবা চত্বরের ভিতরে ঢুকে সর্বপ্রথম বিশ্বনবী 360টি মূর্তি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছিল। 360টি মূর্তি তিনি লাঠি দিয়ে ধাক্কা দিয়ে ফেলতে দিচ্ছিলেন আর বলছিলেন, নকল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। সত্য এসেছে, বাতিল দুরবিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 360টি মূর্তি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে গেলেন। সেই মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে গেল মূর্তিগুলা বিশ্বনবী ধাক্কা দিয়ে মাটির তলায় নিমিশে মিশিয়ে দিলেন। সামনে মূর্তি, পেছনে মূর্তি, কাবার ভিতরে সমস্ত মূর্তিগুলোকে অপসারণ করলেন। সমাজ থেকে এক শিরককে উৎখাত করে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী আপনি শিরককে উৎখাত করেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। নবীকে বললেন, নবী আমার নবী ইব্রাহিম যখন এই ঘরটাকে বানিয়েছিল, আমি ইব্রাহিমকে বলেছিলাম, ও ইব্রাহিম আপনার সন্তান আর আপনি নিজে মিলে একটা পবিত্র ঘর বানাবেন। এই ঘরটা হবে কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ঘর। এই ঘরটার নাম হবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেবলমাত্র পবিত্র সিজদার কপাল দিয়ে, পবিত্র সাগায় সিজদা দিবে। আল্লাহর কপাল দিয়েছেন পবিত্র, পবিত্র কপাল দিয়ে পবিত্র সিজদায় আমার বাইতুল্লাহর ভিতরে হয়ে যাবে। কাফের মুশরিকরা 360টি মূর্তি ঢুকিয়েছিল, বিশ্বনবী অপসারণ করলেন। শিরককে সমাজ থেকে উৎখাত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী শিরককে আপনি উৎখাত করেছেন, আপনি মাদককে উৎখাত করুন। সুবহানাল্লাহ পড়েন। শিরক উৎখাত হয়ে গেল। বিশ্বনবী বললেন, হরিমাল খামরু। রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, রব্বুল আলামিন ও মুহাম্মদ আপনার কাজ হলো এখন থেকে আপনি মাদককে উৎখাত করুন। হরিমাল খামর, হরিমাল খামর। আয়াত নাজিল হয়ে গেল, সমাজের ভেতর আয়াত নাজিল হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, ও আলী সমাজের ভেতর প্রচার করে দাও, হরিমাল খামর, মদকে হারাম করা হয়েছে, সমাজের ভেতরে ঘোষণা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের ভেতর চলে গেলেন। সমাজের জনগণ যেখানে দেখেন তিনি বলেন, হরিমাল খামর, রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। এই কথা যখন সাহাবারা শুনলেন, আয়াত নাজিল হয়ে গেল। সাহাবারা কেউ কেউ মদের বোতল মুখের ভিতর ঢেলে দিয়েছে, মদের বোতল হাতে নিয়েছে। যখন কানের ভিতরে শব্দ ভেসে আসলো, হরিমাল খামর, মদকে হারাম ঘোষণা করা হয়েছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন সাহাবা শুনলেন, সঙ্গে সঙ্গে মুখের টুকু বোতলটুকু ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খান সাহাবারা বলেছেন, সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম, বিশ্বনবীর কথা মেনে নিলাম। সুবহানাল্লাহ। সাহাবাদের
আদর্শ কেমন ছিল? বিশ্বনবী যা বলতেন সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। আর কাফেররা বলেছিল সামিআনা ওয়া আসাইনা, শুনলাম অমান্য করলাম। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা কোন দলে, সাহাবাদের দলে না কাফেরদের দলে? আরো জোরে বলেন। সাহাবাদের দলে হলে বিড়ি খাওয়া ছাড়তে হবে, মদ খাওয়া ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?